السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة وكل ضلالة في النار. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়ার যাবতীয় ব্যস্ততা দূরে ঠেলে দিয়ে শয়তানের যাবতীয় তৎপরতা ছিন্ন করে দূর দূরান্ত থেকে একত্রিত হয়ে যথাসময়ে জুমার সালাত আদায় করতে আসা তৌফিক দান করেছেন। এই জন্য সে আল্লাহ তাআলার আলিশান দরবারে শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত, যিনি আমাদের রাহবার, যিনি আমাদেরকে প্রশিক্ষণ দিয়েছেন কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করতে হয়, কিভাবে আল্লাহ তাআলার ইবাদত করতে হয়, কিভাবে আল্লাহ তাআলার দ্বীন প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা চালাতে হয়, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য দাওয়াত দিতে হয়, ধৈর্য ধারণ করতে হয়। এটা বাস্তবে যিনি শিক্ষা দিয়েছেন সেই মহামানব, মুক্তির দূত, বিশ্ব নবী রাসূল হযরত মুহাম্মদের উপর আমরা সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, আজকের খুতবার আলোচ্য বিষয় মাদক সেবনের ইহকালীন ও পরকালীন ক্ষতি। আজকের খুতবার আলোচ্য বিষয় মাদক সেবনের ইহকালীন ও পরকালীন ক্ষতি। মাদক সেবনের ইহকালীন ও পরকালীন ক্ষতি। একটা জাতির মেরুদণ্ড বা একটা জাতির শক্তি হচ্ছে ওই জাতির যুবকরা। কোনো একটা জাতির যুবক যদি সিদ্ধান্ত নেয় যে আমরা আমাদের জাতির এই কল্যাণ ঘটাবো বা আমাদের দেশের এই কল্যাণ করব, তাহলে কিন্তু সেই জাতির সেই কল্যাণ পাওয়া বা সেই পরিবর্তন ঘটানো খুব সহজ হয়ে যায়। কারণ যুবকদের মধ্যে উদ্যমতা, সাহসিকতা, আগ্রহ অনেক বেশি থাকে বয়স বেশি লোকদের চেয়েও। তো কোনো দেশের কোনো জাতির তরুণরা যদি তাওহীদ শিখে ফেলে, তাওহীদ বুঝে যায়, আল্লাহর একত্ববাদ, আল্লাহ সার্বভৌমত্ব, আল্লাহর দ্বীন, আল্লাহর শাসন, এগুলো যদি তারা বুঝে যায়, তাহলে সেই দেশ সেই ভূখণ্ডেও আল্লাহর তাওহীদ, আল্লাহর খেলাফত প্রতিষ্ঠিত করাও অনেক সহজ হয়ে যায়। তো যারা ইয়াহুদি খ্রিস্টান আছে, মুশরিক আছে, এবং বিশেষ করে ইবলিস তো আছেই, তারা চায় যে মুসলিম জাতির তরুণ তরুণীরা যেন ধ্বংস হয়ে যায়। মুসলিম জাতির তরুণ তরুণীরা যেন ইসলামের প্রকৃত যে বৈশিষ্ট্য আছে সেগুলি ধারণ করতে না পারে। কারণ তরুণরা যদি একবার বুঝে ফেলে, তরুণীরা যদি একবার বুঝে ফেলে, তরুণরা যদি মুসআব বিন উমাইরের মতো হয়ে যায়, তরুণীরা যদি উম্মে আম্মারার মতো হয়ে যায়, তাহলে কোনো শক্তি, কোনো পরিকল্পনায়, কোনো ষড়যন্ত্রই ইসলামের বিজয়কে ঠেকাতে পারবে না। এই জন্য তারা সবসময় চেষ্টা করে কিভাবে এই তরুণদেরকে, তরুণীদেরকে ধ্বংসের মধ্যে রাখা যায়। আর সেই পরিকল্পনা অনুযায়ী সারা পৃথিবীতে মুসলিম ভূখণ্ডে এই ইহুদি খ্রিস্টান এবং মুশরিক তারা এই মাদকের
প্রবেশ কিভাবে ঘটানো যায় তরুণদের মধ্যে, তরুণীদের মধ্যে, সেই ব্যবস্থা তারা সবসময় করতে থাকে। তো সেই ষড়যন্ত্রের বাইরে আমাদের দেশও নয়, আমাদের দেশের তরুণ তরুণীরাও এই মাদকের মধ্যে নিমজ্জিত, যেটা আমরা নিজেরাও জানি। আমাদের আশেপাশেও এরকম ঘটনা ঘটে, আমাদের নিকটের তরুণরাও হয়তো অনেকেই এর মধ্যে নিমজ্জিত হয়ে আছে। প্রিয় ভাইয়েরা, তো এই জন্য আমরা আজকে এই মাদক সম্পর্কে কিছুটা জানার চেষ্টা করব। তো প্রথমেই আমরা জানব মাদকের পরিচয়। মাদকের পরিচয়, মাদকটা আসলে কি জিনিস? মাদক হলো এমন বস্তু বা এমন পদার্থ যা খেলে অথবা নিঃশ্বাসের সাথে গ্রহণ করলে তার মধ্যে মাদকতা সৃষ্টি হয়, নেশার সৃষ্টি হয়, তার মস্তিষ্ক যথাযথভাবে কাজ করে না। সেই জাতীয় দ্রব্য বা বস্তু বা পদার্থই হচ্ছে মাদক। তাহলে মাদক কাকে বলে? যেই বস্তু পদার্থ খেলে বা নিঃশ্বাসের সাথে গ্রহণ করলে তার মস্তিষ্ক যথাযথভাবে কাজ করে না, মাদকতা সৃষ্টি করে, সে কি বলছে কি করছে এটা ঠিকভাবে বুঝতে পারে না। এইরকম যেই বস্তুগুলো খেলে বা গ্রহণ করলে হয় সেটাই হচ্ছে কি মাদক। যেমন গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল, হেরোইন, এইগুলি হচ্ছে মাদক দ্রব্যের মধ্যে অন্যতম। মদ তো আছে, তার মধ্যে আরো একটি সহজ জিনিস হচ্ছে বিড়ি, সিগারেট বা তামাক জাতীয় দ্রব্য, এগুলোও কিন্তু নেশাদার দ্রব্য। গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল, মদ, এইগুলো যেমন মাদক, ঠিক একইভাবে বিড়ি, সিগারেট বা তামাক জাতীয় দ্রব্য এগুলোও কি মাদক। তো যাই হোক, তাহলে বিড়ি, সিগারেট, তামাক, গুল এইগুলোও কিন্তু নেশা জাতীয় দ্রব্যের অন্তর্ভুক্ত। এ ব্যাপারে আমাদের যারা মুরব্বী বাবা চাচারা আছেন তাদের এটা সতর্ক থাকতে হবে। এখন আমরা জানব যে মাদক সেবন, গ্রহণ বা বিক্রয়, মাদক সেবন, গ্রহণ বা বিক্রয় এইটা কি ধরনের কাজ? মাদক সেবন, গ্রহণ বা বিক্রয় এটা কি ধরনের কাজ? মাদক সেবন বা গ্রহণ অথবা বিক্রয় এটা হচ্ছে শয়তানের কাজ। মাদক বিক্রি বা গ্রহণ বা মাদকের ব্যবসা এটা হচ্ছে শয়তানের কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আজলাম ওয়াল আনসাব রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, ইন্নামাল খামর, নিশ্চয়ই মদ, ওয়াল মাইসিরু, জুয়া, ওয়াল আনসাব, মূর্তি পূজার বেদী, ওয়াল আজলাম, মূর্তি পূজার বেদী আর ভাগ্য নির্ণায়ক সব, রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলি হচ্ছে শয়তানের কাজ, এগুলি হচ্ছে শয়তানের কাজ। ফাজতানিবুহু, সুতরাং তোমরা এখান থেকে বিরত থাকো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলেই সফলতা অর্জন করতে পারবে। তাহলে মদ বা মাদক দ্রব্য সেবন বা গ্রহণ, বিক্রি এই জাতীয় কাজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানের কাজ বলেছেন। কিসের কাজ বলেছেন? কিসের কাজ বলেছেন? শয়তানের কাজ বলেছেন, মানে ইবলিসের কাজ। ইবলিসই পারে এই মাদকের ছড়াছড়ি করতে। তো আমরা যদি কেউ এই মাদক গ্রহণ করি বা বিক্রি করি, মাদকের ব্যবসার সাথে জড়িত থাকি, তাহলে মূলত আমরা শয়তানের কাজকে সহযোগিতা করছি, মূলত আমরা শয়তানের কাজকে সহযোগিতা করছি। আল্লাহ বলছেন, ইন্নামা ইউরিদুশ শাইতান, নিশ্চয়ই শয়তান চায়, আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াত ওয়াল বাগদা, তোমাদের মধ্যে যেন শত্রুতা এবং বিদ্বেষ ব্যাপকভাবে প্রবেশ করে এই মদ আর জুয়ার মাধ্যমে, আর তোমরা যেন আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে যাও, সালাত থেকে যেন বিরত থাকো, এইটা চাই শয়তান। কিসের মাধ্যমে? মদ আর জুয়ার মাধ্যমে। সুতরাং তোমার এর থেকে বিরত থাকো। তাহলে মদ আর জুয়ার মাধ্যমে শয়তান তিনটি কাজ করতে চায়। এক নম্বর, শত্রুতা সৃষ্টি করে দিতে চায়। মাদক ব্যবসাকে কেন্দ্র করে, মাদক সেবনকে কেন্দ্র করে দেখবেন শত্রুতা সৃষ্টি হয়, মুমিনদের মধ্যে শত্রুতা সৃষ্টি করে দেয়। দুই নম্বর, যারা মাদক সেবন করে বা মাদক ক্রয় বিক্রয় করে, ব্যবসা করে, তারা আল্লাহ স্মরণ থেকে ভুলে থাকে, আল্লাহ স্মরণ তারা করে না, এটাই শয়তান চায়। তিন নম্বর, সালাত আদায় থেকে তারা বিরত থাকে। শয়তান এটাই চায় যে মানুষ যেন সালাত আদায় থেকে বিরত থাকে। তাহলে শয়তান যেই তিনটি কাজ চায়
মদ আর জুয়ার মাধ্যমে আমরা যারা মাদক সেবন করি বা মাদকের ব্যবসা করি, আমরা শয়তানকে এই কাজ করতে সহযোগিতা করে দিচ্ছি। কথা ঠিক না? ঠিক। শয়তান কি আপনার কাছে এসে বলে নাকি এই যে ইয়াবা নাও, এই যে গাঁজা নাও? শয়তান কি এটা বলে নাকি? মানুষই তো বলে, মানুষই তো ব্যবসা বিক্রি করে। কাজেই যারাই কাজগুলি করছে তারা প্রকারান্তরে শয়তানের কাজকে সহযোগিতা করছে। তাহলে মাদক সেবন, ক্রয় বিক্রয়, ব্যবসা বাণিজ্য এগুলো হচ্ছে শয়তানের কাজ। 3 নম্বর, মাদক সেবনে কি ধরনের গুনাহ হয়? মাদক সেবনে কি ধরনের গুনাহ হয়? আমি তরুণদেরকে আহ্বান করবো এই পয়েন্টগুলি মুখস্থ করে রাখতে হবে। তো এই মাদক সেবনে সাধারণত 3 ধরনের গুনাহ হয়। মাদক সেবনে কয় ধরনের গুনাহ হয়? সবাই বলেন, কয় ধরনের গুনাহ হয়? 3 ধরনের গুনাহ হয়। 1 নম্বর হচ্ছে অপচয়ের গুনাহ। মাদক সেবনে যে গুনাহ হয়, 1 নম্বরের গুনাহ হচ্ছে অপচয় করার গুনাহ। মাদক দ্রব্য যা আমরা কিনি অনেক নাকি দামের, গাঁজা ইয়াবার অনেক দাম, তা দিয়ে হয়তো আরো ভালো ফল ফলাদি অন্য কিছু আরো কেনা যাবে, ওইটা তো আমার কোনো কাজে আসতেছে না। অপচয় তাকেই বলা হয় যেটা কোনো কাজে আসে না, প্রয়োজন নেই। এই প্রয়োজন নেই সেক্ষেত্রে খরচ করা, এটাই হচ্ছে কি অপচয়। তো আমি মাদক কিনছি অনেক টাকা দিয়ে, সেটা আমার কোনো প্রয়োজন নেই, তাহলে প্রয়োজন না থাকার কারণে আমি যে অর্থটা খরচ করছি এটা হচ্ছে অপচয়। আর এই অপচয় করার কারণে, অর্থ খরচ করার কারণে আমার মাদক সেবনের ক্ষেত্রে অপচয়ের গুনাহ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয়ই যারা অপচয় করে তারা শয়তানের ভাই। কেউ কি শয়তানের ভাই হতে চান? 2 নম্বর হচ্ছে নিজেকে হত্যা করার গুনাহ। মাদক সেবন করলে 3 প্রকার গুনাহ হবে। কয় প্রকার গুনাহ হবে? 3 প্রকার। 2 নম্বর গুনাহ হচ্ছে নিজেকে হত্যা করার গুনাহ। দেখবেন, বিড়ি সিগারেটই উদাহরণ দিচ্ছি, ওই খাপে গলগণ্ড রোগের ডাইরেক্ট ছবি দেওয়া আছে না? ক্যান্সারের ছবি দেওয়া আছে এবং লেখা আছে ধূমপান। আগে লেখা থাকতো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এখন লেখা আছে কি? ধূমপান মৃত্যু ঘটায়, ধূমপান স্ট্রোক ঘটায়। তাহলে গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল এগুলো আরো ক্ষতিকর, হেরোইন আরো ক্ষতিকর। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করো না। সূরা নিসা 29। তাহলে আমরা যারা এই নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করছি, এর কারণে আমাদের ভেতরের যে দামি দামি যন্ত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন আমাদের জীবনকে সুস্থ রাখার জন্য, দুনিয়াতে টিকে থাকার জন্য, সেগুলোকে আমরা নষ্ট করে দিচ্ছি। তাহলে এই নষ্ট করার মাধ্যমে আমরা একসময় অসুস্থ হয়ে পড়ছি। দেখবেন যারা বিড়ি সিগারেট দীর্ঘদিন ধরে খায়, বয়স যদি 70-80 বছর হয়, এত কাশি তার দিতে হয়, সে যে কি কষ্টে থাকে এটা তার পাশে না থাকলে আপনি বুঝবেন না। কেন? এটা সে দীর্ঘদিন যাবৎ ধূমপান করেছে, এই জন্য এই ঘটনাটা ঘটেছে। তাহলে আমি তো নিজেকে হত্যার দিকে ঠেলে দিচ্ছি, এটা নিজেকে হত্যা করার গুনাহ হবে। 3 নম্বর, হারাম ভক্ষণের গুনাহ হবে। যদি আমরা মাদক দ্রব্য সেবন করি তাহলে হারাম খেলে যেমন গুনাহ হবে, হারাম ভক্ষণ করলে যেমন গুনাহ হবে, এটা খেলে সেরকম গুনাহ হবে। উদাহরণস্বরূপ বলা যায়, খিনজির আছে না, খিনজিরের গোশত খাওয়া মুসলিমদের জন্য কি হারাম। খিনজিরের গোশত, রক্ত, চর্বি সবকিছুই মুসলিমদের জন্য কি হারাম। তো হারাম ভক্ষণ করলে যে ধরনের গুনাহ হবে, ঠিক একইভাবে এই ধরনের এই মাদক সেবন করাটাও অপরাধ। আল্লাহ রাসূল বলেছেন, কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেক নেশা জাতীয় দ্রব্য হারাম। প্রত্যেক নেশা জাতীয় দ্রব্য কি হারাম। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বলছেন, ইয়াসআলুনাকা আনিল খামর, লোকেরা তোমাকে মদ সম্পর্কে প্রশ্ন করে। মদ, খবর। মদ মানে শুধু আমাদের দেশে যে মদ, তরল যে মদ পাওয়া যায় ওইটা না, মাদকতা যা সৃষ্টি করে তাই মদ। ইয়াসআলুনাকা আনিল খামর, লোকেরা তোমাকে মদ সম্পর্কে প্রশ্ন করে। ওয়াল মাইসির, জুয়া সম্পর্কে প্রশ্ন করে। কুল ফীহিমা ইসমুন কাবীর, হে রাসূল আপনি বলুন এটি বড় ধরনের অপরাধ। ইসমুন কাবীর, বড় পাপ। একবার কোরআনের স্পষ্ট আয়াত, ইয়াসআলুনাকা আনিল খামর ওয়াল মাইসির, হে আল্লাহর রাসূল লোকেরা তোমাকে প্রশ্ন করে মদ সম্পর্কে, জুয়া সম্পর্কে, জানতে চায় যে মদ খাওয়া যাবে কিনা, জুয়া খেলা যাবে কিনা। এটা যদি তোমাকে জানতে চায় তাহলে তুমি বলো
ইসমুন কাবীর, ফীহিমা ইসমুন কাবীর, এর মধ্যে রয়েছে অনেক বড় ধরনের অপরাধ, অনেক বড় ধরনের পাপ। তাহলে যারা মাদকদ্রব্য সেবন করবে তাদের কি গুনাহ হবে? কবিরা গুনাহ হবে। কি গুনাহ হবে? কবিরা গুনাহ হবে। ইসমুহুমা আকবার, অনেক বড় ধরনের গুনাহ হবে। সূরা বাকারা আয়াত নম্বর 219। তাহলে আমরা জানলাম মাদকদ্রব্য সেবনের মাধ্যমে 3 ধরনের গুনাহ আমাদের আমলনামায় লেখা হবে। 1, অপচয় করার গুনাহ, 2, নিজেকে হত্যা করার গুনাহ, 3, হারাম ভক্ষণের গুনাহ। আমরা কি মাদকদ্রব্য গ্রহণ করে এই গুনাহগুলি আমলনামায় লেখাতে রাজি আছি? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আমিন। এবার আমরা জানবো মাদক সেবনে দুনিয়াবি ক্ষতি। মাদক সেবনে দুনিয়াবি ক্ষতি। মাদক সেবন করলে দুনিয়ায় কি কি ক্ষতি হয়? আমি আমাদের তরুণ ভাইদেরকে অনুরোধ করবো খুব মনোযোগ সহকারে শোনার জন্য। মাদক সেবনের মাধ্যমে দুনিয়াবি অসংখ্য ক্ষতি রয়েছে, যা লিখলে অনেক লেখা যাবে। আমি কয়েকটি বিষয় এখানে উপস্থাপন করব। যেমন প্রথমত মাদক সেবনে শরীর রোগাগ্রস্ত হয়ে পড়বে। শরীর রোগাগ্রস্ত হয়ে পড়বে। দীর্ঘদিন ধরে যারা গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল, বিড়ি এইগুলো সেবন করে দেখবেন তাদের চল ভেঙে যায়, তাদের চেহারায় একটা রুক্ষতা ভাব প্রকাশ পায়, এরকম একটা অবস্থার সৃষ্টি। আসলে সে সুস্থ থাকে না। এরপর তার সৌন্দর্য মলিন হয়ে যায়, তার শক্তি কমে যায়, তার ভেতরের জিনিসগুলো দুর্বল হয়ে পড়ে। তার মানে হচ্ছে সে রোগাগ্রস্ত হয়ে পড়বে। 2 নম্বর, বালক বয়সেই সে তার পিতামাতার কাছে খারাপ হয়ে যাবে। বালক বয়সেই সে তার পিতামাতার কাছে আদর যত্ন থেকে বঞ্চিত হবে। ঠিক কিনা বলেন? আমাদের যে সমস্ত সন্তানেরা এরকম খারাপ অভ্যাসে জড়িত হয়ে যায়, আসলে আমরা বাবা, আমরা মা, আমরা চাই তাদের ভালোবাসতে, কিন্তু তাদের চরিত্রের কারণে অনেক সময় সেটা হয়ে ওঠে না। যুবক বয়সে, বালক বয়সে সে মা বাবার অবাধ্য হয়ে যায়, মা বাবার কাছে খারাপ হয়ে যাবে। যুবক বয়সে সে স্ত্রীর কাছে অসম্মানের পাত্র হয়ে যাবে। কোনো স্ত্রী চায় না যে তার স্বামী এই মাদক সেবন করুক। বিড়ি সিগারেট যারা খায় তাদের পাশে বসাই তো মুশকিল, এত গন্ধ বের হয়। তাহলে স্ত্রী তার পাশে কি করে থাকবে বলেন? তারপরেও এখন বাধ্য হয়ে গেছে, কি করার, আর কিছু করার নেই। তাহলে সেই স্ত্রীর কাছে তার সম্মান হারাবে। এরপর সমাজের লোকেরা তাকে খারাপ মনে করবে। যারা মাদক সেবন করে সমাজের লোকেরা তাকে খুব ভালো মনে করে, ভালো মনে করে। রাষ্ট্র ও প্রশাসনের কাছে তারা অপরাধী হয়ে পড়বে। রাষ্ট্র প্রশাসনের কাছে তারা অপরাধী হবে, আসামি হয়ে পড়বে। নেশার অর্থ জোগাতে তারা চুরি, ছিনতাই, ডাকাতি, এমনকি হত্যা পর্যন্ত এই সমস্ত কাজের সাথে তারা জড়িত হয়ে পড়বে। মাদক সেবন বা গ্রহণ না করতে পেরে তাদের মধ্যে এমন একটা মানব বিমূর্ত মূর্তি তৈরি হবে যে কোনো মানুষকে সে আক্রমণ করবে। নেশার ভেতরে পড়ে এমন হয়ে গেছে যে সে বাবা, মা, ভাই বোন কিচ্ছু চেনে না, সমস্ত কিছু শেষ করে ফেলবে, এরকম একটা অবস্থা। এই যে মানব চরিত্রের বাইরে চলে আসবে, পশু চরিত্র ধারণ করবে, এটা দুনিয়াবি একটা ক্ষতি। সর্বশেষ যারা মাদক সেবন করে এরা মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে যায়, মাথায় ঠিক থাকে না। অনেক সময় দেখবেন অনেক বেশি মাদক সেবন করেছে, অনেক সময় সে পাগল হয়ে গেছে, উন্মাদ হয়ে গেছে, এরকম হয় না? তাহলে এই জাতীয় যে ক্ষতিগুলো রয়েছে আমাদের যুবকদেরকে এটা মনে রাখতে হবে। মাদক সেবনের কারণে আমি আমার শরীরকে ধ্বংস করে দেব, আমি আমার পিতামাতার কাছে খারাপ হবো, আমার স্ত্রীর কাছে খারাপ হবো, আমার সহপাঠীর কাছে খারাপ হবো, আমি সমাজের কাছে খারাপ হবো, রাষ্ট্রের কাছে আমি অপরাধী হব, আমি অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হব, আমি চুরি, ডাকাতি, ছিনতাইয়ের সাথে জড়িত হব, এমনকি হত্যার সাথে জড়িত হব, এবং আমি সর্বশেষ মানসিক বিকারগ্রস্তের মধ্যে পড়ে যাব, পাগল হয়ে যাব। সুতরাং এই জাতীয় ক্ষতি থেকে যদি বাঁচতে হয় তাহলে মাদকের সবল থেকে আমাদেরকে বাঁচতে হবে। কি আমরা রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। প্রিয় ভাইয়েরা, মদ আল্লাহ তাআলা হারাম করলেন কেন? অনেকে প্রশ্ন করবে মদ হারাম কেন? মাদক দ্রব্য হারামের পেছনের কারণগুলো হলো এই। আমরা একদিন আলোচনা করব প্রত্যেক বস্তু আল্লাহ তাআলা তা নিষিদ্ধ করলেন কেন। আল্লাহ তাআলা অহেতুক কোনো কিছু নিষেধ করেন, এর পেছনে অনেক ব্যাকগ্রাউন্ড রয়েছে। এই যে মাদক দ্রব্য আল্লাহ তাআলা একবার স্পষ্ট হারাম বলেছেন, কেন হারাম হলো? কেন হওয়ার কারণ হচ্ছে এই যে পেছনে কতগুলো অপরাধ,
যে মাদক দ্রব্য গ্রহণ করলে সে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হবে, সে সামাজিকভাবে বিপর্যস্ত হবে, পরিবারে সে ক্ষতিগ্রস্ত হবে, সে একসময় বড় ধরনের অপরাধ করবে, হত্যা, ধর্ষণ, চুরি, ডাকাতি, ছিনতাই এইগুলির সাথে জড়িত হবে। এইগুলি কেন করবে? এই মাদক গ্রহণের কারণে। মদ খেয়ে তার মাথা ঠিক থাকবে না, অথবা মাদকের জন্য অর্থ সাথে সেইগুলো করবে। যেহেতু এক মাদক দ্রব্য এতগুলো অপরাধকে টেনে নিয়ে আসবে, সেহেতু এই মূল অপরাধটাকেই আল্লাহ তাআলা নিষিদ্ধ করে দিয়েছে, যাতে অন্য কোনো অপরাধ এই অপরাধ থেকে সংক্রমিত না হয়। এই জন্য আল্লাহ তাআলা কি মদকে হারাম করেছেন। আল্লাহ বলেছেন, ইয়াসআলুনাকা আনিল খামর ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর, মদ এবং জুয়ার মধ্যে বড় ধরনের পাপ রয়েছে, কবিরা গুনাহ রয়েছে। সুতরাং এই জাতীয় কিছু থেকে আমাদের বিরত থাকতে হবে। প্রিয় ভাইরা, মাদক সেবনে পরকালীন ক্ষতি, মাদক সেবনে পরকালীন ক্ষতি কি হবে? মাদক সেবন একটা অহেতুক কাজ, এবং এই অহেতুক কাজটা আমাদেরকে আরো বিভিন্ন অপরাধের দিকে নিয়ে যায়। যেটা বারবার বলছি, যে কোনো যুবক যদি মাদক সেবনের সাথে জড়িত হয়, তাহলে সে প্রথমে বাবার সাথে খারাপ আচরণ করবে, মায়ের সাথে খারাপ আচরণ করবে, ভাই বোনের সাথে খারাপ আচরণ করবে, টাকার জন্য কারো কাছ থেকে ছিনতাই করবে, ডাকাতি করবে, এমনকি হত্যা করবে। মাথা খারাপ খাওয়ার পরে সে ধর্ষণ করে ফেলবে, ব্যভিচার করে ফেলবে। এইরকম অপরাধ করবে মাদকের কারণে। আর এই মাদক সেবনের কারণে মাদক সেবন যেন বন্ধ হয়, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালেও শাস্তি রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালে শাস্তির বিষয়গুলি হাদিসের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন। আর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু মুসকিরিন খামর ওয়া কুল্লু খামরিন হারাম ওয়া মান শারিবাল খামর ফিদ দুনিয়া ওয়া মাতা লাম ইয়াতুব মিনহা ওয়া হুয়া মুদমিনুহা লাম ইয়াশরাবহা ফিল আখিরাহ। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মুসকিরিন খামর, প্রত্যেক মাদক জাতীয় দ্রব্য যেগুলো মাদকতা সৃষ্টি করে, কুল্লু খামরিন হারাম, সেগুলি প্রত্যেকটি হারাম। ওমান শারিবাল খাম ফিদ দুনিয়া, আর যারা দুনিয়াতে এই মাদক গ্রহণ করবে বা পান করবে, ওয়া মাতা লাম ইয়াতুবু মিনহা, এবং তওবা ছাড়াই মৃত্যুবরণ করবে, ওয়া মুদমিনুহা লাম ইয়াশরাবা ফিল আখিরাহ, আখিরাতে তাদেরকে সুস্বাদু পানি পান করানো থেকে বিরত রাখা হবে। বলেন না নাউযুবিল্লাহ। মুসলিম শরীফ মদ্যপান অধ্যায়ের হাদিস। আমি মনে হাদিসটি বোঝাতে পারিনি, আবার শোনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেক নেশা জাতীয় দ্রব্যই হচ্ছে খামর, আর প্রত্যেক খামরই হচ্ছে হারাম। দুনিয়াতে যারা এই মাদক দ্রব্য গ্রহণ করবে এবং তাওবা ছাড়া মৃত্যুবরণ করবে, হাসরের মাঠে বা মৃত্যু পরবর্তী জীবনে তাদেরকে সুস্বাদু কোনো পানি পান করানো হবে না। অথচ হাসরের মাঠে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতে মুহাম্মাদের জন্য, আমাদের জন্য হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে থাকবেন। বলেন না সুবহানাল্লাহ। শুধুমাত্র এই মদ গ্রহণ করার কারণে, এই বিড়ি, সিগারেট, তামাক, গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল এইগুলো খাওয়ার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে আছেন, সেই পানি আমাকে আপনাকে পান করানো হবে না। বলেন না নাউযুবিল্লাহ। আমরা কি চাই এটা? আরেকটি হাদিস, ওয়ান জাবির রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم ان على الله عهدا لمن شرب المسكر ان يسقيه الله في تينة الخبل قيل يا رسول الله صلى الله عليه وسلم وما تينة الخبل قال عرق اهل النار। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আলাল্লাহি আহদান, আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, লিমান শারিবাল মুসকিরা, যে মদ পান করবে, মাদক গ্রহণ করবে, আইয়াসকিয়াহুল্লাহ ফি তিনাতিল খাবাল, আল্লাহ তাআলা তাকে তিনাতে খাবাল পান করাবেন। তিনাতে খাবাল। ইলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা তিনাতুল খাবাল। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, তিনাতে খাবাল কি জিনিস? রাসূল বললেন, এটি হচ্ছে যাদেরকে জাহান্নামে দেওয়া হবে, জাহান্নামে পোড়ানোর পরে তাদের শরীর থেকে যে রক্তপুষ বের হয়ে গড়িয়ে পড়বে, গলিত যে রক্তপুষ, সেটা এই মাদক সেবীদেরকে খাওয়ানো হবে। পেছন থেকে বলেন না নাউযুবিল্লাহ। কি অবস্থা দেখেন,
কি দুর্গন্ধপূর্ণ জিনিস, কেন এটা খাওয়ানো হবে? আল্লাহ বলবেন দুনিয়াতে এত নিয়ামত তোমাদেরকে দিয়েছিলাম, কত ভালো কিছু তোমাদেরকে দিয়েছিলাম, কত ভালো খাবার তোমাদেরকে দিয়েছিলাম, উৎকৃষ্ট কত কিছু দিয়েছিলাম, সেগুলি বাদ দিয়ে যাতে অপরাধ বৃদ্ধি হবে, যাতে পিতামাতার সাথে অবাধ্য হবা, স্ত্রীর সাথে ঝামেলা করবা, মানুষের অর্থ চিন্তাই করবা, আল্লাহকে ভুলে যাবা, সালাতকে ভুলে যাবা, জিকিরকে ভুলে যাবা, সেইগুলি তোমরা খেয়েছো। সুতরাং এই পচা জিনিসই তোমরা খাও। এটি হচ্ছে পরকালের শাস্তি, পরকালীন ক্ষতি। প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সহ আমাদের যুবকদেরকে এই জাতীয় বিষয় থেকে হেফাজত করুন, বলেন আমিন। তরুণ যুবকদের জন্য আমাদের নসিহত থাকবে, উপদেশ, যে আমাদের যে সকল তরুণ ভাইয়েরা এই মাদকের মধ্যে পড়ে গেছে তাদেরকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। অনেক মাদক সেবী ভাইয়েরা মনে করে যে আমরা তো অপরাধী হয়ে গেছি, আমরা তো পাপী হয়ে গেছি, আমাদের আল্লাহ আর ক্ষমা করবে না, আমরা সমাজের সবচেয়ে খারাপ লোক, আমরা নিকৃষ্ট লোক, আমাদের আর কেউ ভালোবাসে না, আমরাই খারাপ, এইরকম একটা চিন্তা তাদের মধ্যে ঢুকে যায়। আর এই চিন্তা তাদেরকে আরো খারাপের দিকে নিয়ে যায়। মনে রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন রহমানুর রহিম, গফুরুর রহিম। যদি আমার কোনো নেশা বা যুবক ভাই যদি আল্লাহর কাছে বলে আল্লাহ তাআলা আমি এই সমাজের কারণে, এই রাষ্ট্র ব্যবস্থার কারণে, এই শিক্ষা ব্যবস্থার কারণে আমি এর মধ্যে ঢুকে গেছি, কি করব, আপনি আমাকে মাফ করে দেন, এই পথ থেকে ফিরে আসার ব্যবস্থা করে দেন। যদি এইভাবে আল্লাহর কাছে সে কাকুতি মিনতি করে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন এবং ওই পথ থেকে ফিরে আসারও ব্যবস্থা করে দেবেন। এই জন্য আমাদের তরুণ ভাইদেরকে অনুরোধ করব যে নিজের প্রতি এভাবে ধিক্কার না দিয়ে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব। এবং আমরা যে সমস্ত অভিভাবক রয়েছি আমাদেরও কিছু ভুল রয়েছে, আমরা হঠাৎ করে আমাদের সন্তানদেরকে তিরস্কার করি, মারপিট করি, এগুলোতে আসলে এইভাবে ভালো বানানো যাবে না। তাকে বোঝাতে হবে, তার পরিবেশটা সুন্দর করার চেষ্টা করতে হবে, আলেমদের সাথে সংস্পর্শে নিয়ে আসতে হবে, ভালো ছেলেদের সাথে মেশাতে হবে। আগেই যদি আপনি তাকে দূরে ঠেলে দেন তাহলে তাকে ভালোবাসবে তাকে, সে আরও বেশি খারাপ হয়ে যাবে। এই জন্য ওই সমস্ত ভাইদেরকেও কাউন্সিলিং করে দিনের মাধ্যমে ভালো পথে ফেরায় নিয়ে আসতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। সর্বশেষ আমি যে বিষয়টি বলবো সেটি হচ্ছে প্রচলিত রাষ্ট্র ব্যবস্থা। প্রচলিত রাষ্ট্র ব্যবস্থা যুব সমাজকে মাদক সেবন করতে কিভাবে সহযোগিতা করে। প্রচলিত যে রাষ্ট্র ব্যবস্থা, এই রাষ্ট্র ব্যবস্থা আমাদের যুব সমাজকে মাদক সেবন করতে সহযোগিতা করছে। এটা কিভাবে? প্রচলিত অনৈসলামিক রাষ্ট্র ব্যবস্থায় যুব সমাজকে মাদক থেকে দূরে রাখার জন্য বিভিন্ন অভিযান পরিচালনা করলেও দেশের সংবিধান এবং দেশের আইনে যে এই মাদক সেবনের ব্যাপারে যে ধরনের অনুমতি আছে বা যে ধরনের শাস্তি আছে, এইটাতে মানুষ বা আমাদের যুবকরা এই মাদক থেকে দূরে থাকার চেয়েও এদিকে আরো বেশি আগ্রহী হয়। কিভাবে? প্রথমত বলবো, আমাদের দেশে মদ উৎপাদন হয়। আপনারা জেনে থাকবেন চুয়াডাঙ্গার একটা চিনি কল আছে, কেরু অ্যান্ড কোং কোম্পানি। এরা মদ অলরেডি উৎপাদন করে রাষ্ট্রীয়ভাবে, আমাদের দেশে রাষ্ট্রীয় সরকারিভাবে এটা স্বীকৃত, সেখানে মদ উৎপাদন হয়। বিগত দিন থেকে আরও এই বছর খানেক আগে আরও বেশি ভালো উৎপাদন হয়েছে এবং আরও ভালো লাভবান হয়েছে এবং একটা প্রতিবেদন দেখলাম ওনারা দিয়েছেন। তো যে দেশে মদের কারখানা রয়েছে, উৎপাদন রয়েছে এবং বিভিন্ন জায়গায় বারের লাইসেন্স রয়েছে যে মদ এখানে আসলে খাওয়া যাবে, তাহলে যেখানে মদের উৎপাদন হচ্ছে আবার লাইসেন্সও দেওয়া আছে, সেক্ষেত্রে আপনি যুবকদেরকে কিভাবে ঠেকাবেন? তারা তো এদিকে নিষিদ্ধ বিষয়ে একটু আগ্রহী হবেই। এখন যে রাষ্ট্র মদের লাইসেন্স দিচ্ছে, মদ তৈরি করে দিচ্ছে, সেই রাষ্ট্রের সেই ব্যবস্থা যুবকদেরকে মাদক থেকে ফেরাতে পারবে। যেখানে কোরআনে স্পষ্ট আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসির, মদ হচ্ছে হারাম, আল্লাহ বলেছেন হারাম, আর আমাদের দেশের রাষ্ট্র ব্যবস্থা, আমাদের দেশের আইন ব্যবস্থা এই মদকে হালাল করে দিয়েছে। তাহলে সেই দেশে আপনি কিভাবে আমাদের তরুণদেরকে ঠেকাবেন? এরপর আমাদের মদের যে আইন রয়েছে দেখেন, মাদক দ্রব্যের গাঁজা, কেউ যদি 2 কেজির কম গাঁজা বিক্রি করে, 2 কেজির মনে করেন 100 গ্রাম কম, তার ওই মাদক দ্রব্য আইনে তার শাস্তি হচ্ছে 5 বছরের কারাদণ্ড, তাও আবার জামিনযোগ্য। 5 বছরের কারাদণ্ড, তাও আবার জামিনযোগ্য। কেউ যদি 200 গ্রামের কম, সামান্য কম ইয়াবা বিক্রি করে, তাহলে তার শাস্তি হচ্ছে 5 বছরের কারাদণ্ড, জামিনযোগ্য। জামিনযোগ্য মানে যে কোনো সময় সে জামিন নিয়ে বের হয়ে চলে আসতে পারে। তো এই হচ্ছে আমাদের দেশের আইনের অবস্থা। অসংখ্য মাদক কারবারিরা গ্রেফতার হয়, আবার কিছুদিন পরে বের হয়ে আসে, আবার এই একই ব্যবসা তারা শুরু করে।
আর আমাদের যুব সমাজ, আমাদের সন্তানরা তাদের সাথে মিশে তাদের কাছ থেকে ক্রয় করে তারা শেষ হয়ে যাচ্ছে। আমরা অনেকেই জানি কারা মাদকের বেচা কেনা করে, কারা অনেকেই জানি ফেন্সিডিল, ইয়াবা, কিন্তু আমাদের কিছু করার নেই। প্রশাসনের বড় বড় কর্মকর্তার সাথে তাদের সাথে সম্পর্ক, আপনাকে আমাকে যতটুকু না চেনে তাদেরকে বেশি চেনে। তারাও জানে যে কারা মাদকের ব্যবসা করে, কিন্তু তারপরেও গ্রেফতার করে না, করলেও অল্প কিছুদিন পর আবার ছেড়ে দেয়। কাজে এটা বন্ধ হচ্ছে না। তো এই যে আমাদের দেশের যে অবস্থা, এই প্রচলিত রাষ্ট্র ব্যবস্থায় আসলে মাদক দ্রব্য আমাদের যুব সমাজ থেকে সরানো সম্ভব না। বহু বছর ধরে দেখেন অভিযান চলছে, কিন্তু আসলে কি সেভাবে এটা বাস্তবে সমাধান করা গেছে? যায় না। ইসলামী রাষ্ট্র কিভাবে মাদক সেবন বা এই মাদক কারবারিদেরকে নিয়ন্ত্রণ করতে পারবে সে বিষয়টা বলে আমরা শেষ করব। ইসলামী রাষ্ট্রে মাদক নিয়ন্ত্রণের জন্য বহুবিধ পরিকল্পনা হাতে নেওয়া হবে। সেটা হচ্ছে, প্রথমে এই যে মসজিদ, এই মসজিদের মিম্বারগুলোতে আমাদের যারা খতিব সাহেব রয়েছেন তাদেরকে নির্দেশনা দেওয়া হবে যে আপনারা মাদকের যে কুফল রয়েছে এটা ব্যাপকভাবে আলোচনা করবেন। এটা সারা বাংলাদেশে আলোচনা, আমি আজকে যেমন এখানে আলোচনা করছি, সারা বাংলাদেশে মাদক সম্পর্কে, এর কুফল সম্পর্কে আলোচনা হবে। এইভাবে দীর্ঘদিন আলোচনা করা হবে। আর ওদিকে যুবকদেরকে নির্দেশনা দেওয়া হবে, এই তরুণদেরকে বলা হবে আজকে মাদক সম্পর্কে খুতবা হবে, 1টার সময় শুরু হবে, 1টার 5 মিনিট আগে তোমাকে হাজির হতে হবে। গাড়ি নিয়ে ঘুরবে যে কোন তরুণ যুবক বাড়ি আছে দেখা হবে, তাহলে সবাই মসজিদে চলে আসবে। আর এভাবে সুন্দর করে এই মাদকের সম্পর্কে তাদেরকে বোঝানো হবে, তখন সে বুঝবে। এরপর শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করা হবে, শিক্ষা ব্যবস্থায় মাদকের যে কুফল আছে এটা ব্যাপকভাবে প্রচার করা হবে। এরপর ডাক্তারদের মাধ্যমে বিভিন্ন সেমিনার করা হবে, মাদকের ক্ষতিটা কি, শারীরিক ক্ষতি কি সেটা জানানো হবে। এইভাবে মাদক সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। মোড়ে মোড়ে বিলবোর্ড টানানো থাকবে, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয়ই মদ এবং জুয়া রিজসুম মিন আমালিশ শায়তান, এটা শয়তানের কাজ, তোমরা এর থেকে বিরত থাকো। মোড়ে মোড়ে বিলবোর্ড, বড় বড় বিলবোর্ড টানানো হবে যাতে যুব সমাজটা কি হয়, সতর্ক হয়। এই যাবতীয় সবকিছু করার পরে আইন তৈরি করা হবে যে এখন থেকে যদি কেউ মদ পান করো তাহলে 80 বেত্রাঘাত করা হবে, যদি মদের বেচা কেনা করো তাহলে এই অনুযায়ী কারাদণ্ড দেওয়া হবে, যদি 4 বারের অধিক মদ পান করো তাহলে তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। ইসলামী শরীয়তে প্রথমত হচ্ছে 80 বেত্রাঘাত। এরপরে যদি কেউ 80 বেত্রাঘাত খাওয়ার পরে আবারও মদ খায়, আবারও খায়, চতুর্থবার তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। এই আইন ব্যাপকভাবে প্রচার করা হবে। প্রচার করার পরে তারপরে যদি কেউ এটা করে তখন তাকে ধরে শাস্তি দেওয়া হবে, প্রকাশ্যে দিলে অন্য মানুষরা কি হবে, সচেতন হবে। এভাবেই আস্তে আস্তে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা মাদককে নিয়ন্ত্রণ করবে। এটার মাধ্যমেই মূলত মাদক ব্যবস্থা নিয়ন্ত্রণ করা সম্ভব। প্রচলিত রাষ্ট্র যেভাবে মাদক নিয়ন্ত্রণ করতে চায়, একদিকে অনুমোদন দিচ্ছে, একদিকে খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে, একদিকে আমাদের রূপগঞ্জেও তো মদের দোকান আছে না, একদিকে খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে, আর একদিকে বলছে তুমি খেয়ে মাতলামি করলে কেন? আরে বেটা, খেলে তো মাতলামি হবে না, হবে না? মদ খেয়ে তুই মাতলামি করলে কেন, এই জন্য তোমার শাস্তি হবে। এটা কোনো কথা? খেলে তো মাতলামি আসবে, মদের গুণই তো ওইটাই। কাজেই প্রচলিত যে রাষ্ট্র ব্যবস্থা, এই রাষ্ট্র ব্যবস্থা আমরা আমাদের সন্তানদেরকে মাদক থেকে দূরে আনতে পারবো না। তাহলে আমাদের সন্তানদেরকে, আদরের সন্তানদেরকে যদি ভালো রাখতে চাই দুনিয়াতে এবং পরকালে, তাহলে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা আনয়ন করতে হবে। আপনারা আমার সাথে একমত? জোরে হলো না, আপনারা আমার সাথে একমত? আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমাদের সন্তানদেরকে, আমাদের নিজেদেরকে মাদক থেকে দূরে রাখার তৌফিক দান করুন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।